দেখো আজকে যেটা করাবো এইচসিএফ এন্ড এলসিএম। এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপল। এই এইচসিএফ আর এলসিএম কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু থাকে। তো অতএব সেক্ষেত্রে প্রথমে আমাকে জানতে হবে যে এইচসিএফ কি আর এলসিএম কি। ধরো 12 আর 15 এর এইচসিএফ কত হবে আর এলসিএম কত হবে। 12 মানে কি 4 into 3, ওকে। 15 মানে কত 5 into 3। তাহলে এইচসিএফ মানে কি কমন কোনটা আছে, 3 কমন আছে, তাহলে এইচসিএফ কত হবে, এইচসিএফ কত হবে বলো 3 হবে। 12 আর 15 এইচসিএফ কত হলো 3। তো এলসিএম কত হবে, এলসিএম কত হবে না এইচসিএফ অর্থাৎ 3 আছে, 3 into 4 into 5 কত হবে 60। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পাচ্ছি যে এটা যদি 3 আর 3 কি না কমন আছে, এটা কি হবে এইচসিএফ। বাকি যেটা পড়ে থাকবে সেটাকে বলবো আদার ফ্যাক্টর। তার মানে কি এলসিএম সমান কি করতে পারি এইচসিএফ ইনটু আদার ফ্যাক্টর। তার মানে এটাকে কি লিখতে পারি, এটাকে 3 ইনটু আদার ফ্যাক্টর, মানে ওএফ দ্বারা ডিনোট করছি আদার ফ্যাক্টর। তার মানে আমি আদার ফ্যাক্টর সমান কি লিখতে পারি এলসিএম বাই এইচসিএফ। আদার ফ্যাক্টর কি করে হয় এলসিএম বাই এইচসিএফ, এলসিএম বাই একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। if the ratio of two number is 2:3 and their LCM is 54, find the sum of number কত হবে। তার মানে দেখো তাহলে এইচসিএফ প্রথমে আমরা কি করতে হবে এইচসিএফ বার করতে হবে। এইচসিএফ সমান কি জানি এলসিএম বাই ওএফ, ওএফ মানে কি আদার ফ্যাক্টর। তার মানে দেখো এলসিএম কত আছে 54 দেওয়া আছে। আচ্ছা আদার ফ্যাক্টর কত হবে, এখানে x 2x আর 3x যাই করো না কেন আমি 2:3 আছে তো 2 into 3 নিয়ে নিলাম, হয়েছে। 2 into 3 যদি কাটাকাটি করি কত হবে বলো 9। তাহলে এইচসিএফ কত বেরোলো 9 বেরোলো। এবারে দেখো নাম্বার দুটো রেশিও কি ছিল 2:3। তার মানে এখানে নাম্বারগুলো কি করে পাবো, আমাকে কি করতে হবে এই এইচসিএফটা দিয়ে বোথ সাইড কি করবো মাল্টিপ্লাই করে দেবো। 9 মাল্টিপ্লাই করলাম কত হবে বলো 18। এখানেও 9 দিয়ে মাল্টিপ্লাই করবো কারণ এইচসিএফ কি কমন ফ্যাক্টর, এখানে 9 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানেও 9 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। কত হবে বলো 27। কোশ্চেন কি বলেছিল ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস, তো সামস বলেছে তার মানে কি করবো অ্যাড করে দেবো। অ্যাড করলে কত হবে 45। তাহলে আদার সাম অফ টু নাম্বার কত হবে অপশন ডি 45। ক্লিয়ার, বোঝা গেল। এনি প্রবলেম বলো, তোমাদের কোনো প্রবলেম আছে? তো আমি আবার বলছি এইচসিএফ সমান কি হবে এলসিএম বাই আদার ফ্যাক্টর। এলসিএম কত আছে বলো 54, আদার ফ্যাক্টর কত আছে 2 into 3, 2 into 3। আচ্ছা এই যে আদার ফ্যাক্টরটা কি জিনিস, এই 2 আর 3 তো ধর 2 আর 3 দুটো নাম্বার, এই দুটো নাম্বারে কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 আসবে এবং এই দুটো নাম্বার কি হবে বলো কো প্রাইম নাম্বার। কি নাম্বার হবে কো প্রাইম নাম্বার। আচ্ছা কো প্রাইম নাম্বার কাকে বলবো, যে দুটো নাম্বারের কমন ফ্যাক্টর যদি 1 হয় তখন তাকে কি বলবো আমরা কো প্রাইম নাম্বার, আর অন্য কোনো ফ্যাক্টর থাকবে না। ধরো 4 আর 5 দুটো নাম্বার কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 আছে আর কিছু নেই, অতএব এটাকে কি বলবো আমরা 4 5 কে কি বলবো কো প্রাইম নাম্বার। বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক দেখো। the LCM of two numbers is 495 and their HCF কত আছে বলো 5. if the sum of the number is 100 বলেছে তাহলে ডিফারেন্স অফ দ্য নাম্বার কত হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি আদার ফ্যাক্টর, কি বের করাবো আদার ফ্যাক্টর। আদার ফ্যাক্টর কত হবে বলো 495 বাই হচ্ছে 5, ক্যান্সেল করলে কত হবে বলো তো 99, 5 লং 45 5 লং 45 99। এই 99 কে কিভাবে ব্রেক করব একটু আগে বললাম কো প্রাইম নাম্বারে ব্রেক করব। দেখো 9 into 11 কত হয় 99, তাহলে মানে কি এটাকে আমি কো প্রাইম নাম্বারে করব। কো প্রাইম নাম্বার কত হবে 11 into 9, 11 into 9 করলে কত হবে 99। ওকে, তাহলে এই দুটো কি কো প্রাইম নাম্বার। ওকে, এবার দেখো এই সেভ কত বলেছে বলো 5, তাহলে একে হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করব এই নাম্বারটাকে, 9 কে আমি 5 দ্বারা মাল্টিপ্লাই করব 55 হবে। এখানে কত হবে বলো 45, তাহলে একটা নাম্বার হলো 55, অ্যানাদার নাম্বার কত হলো 45। এই দুটোকে সামস করে দেখো 100 এসছে। ওকে, তা
তাহলে ডিফারেন্স কত হবে 55 মাইনাস 45 কত হবে 10 অফ টু নাম্বারস ইজ 36 and their HCF হচ্ছে কত 4 how many pairs of these number are possible কতগুলো পেয়ার থাকবে সেটা তোমাকে চেক করতে হবে তার মানে আমার প্রথম কি করতে হবে একটাই কাজ আদার ফ্যাক্টর কত হবে বলো 36/4 সমান কত হবে 9 হবে এই 9 কে আমি কিভাবে ব্রেক করতে পারি বলো 8 প্লাস 1 সমান 9 হবে 7 প্লাস 2 কত হবে বলো 9 আসবে 6 প্লাস 3 কত আসবে বলো 9 আসবে আর 5 প্লাস 4 সমান হচ্ছে 9 আসবে বাকি 4 প্লাস 5 করলে সে 9ই আসছে ওকে এবার পেয়ার দেখবো দেখো 8 আর 1 এই দুটো হচ্ছে কি কো প্রাইম নাম্বার কারণ এদের কমন ফ্যাক্টর একই আছে তাহলে 8 আর 1 তার মানে একটা পেয়ার হলো 7 আর 2 তাদের কমন ফ্যাক্টর দেখো 1 এ আছে তার জন্য কত হবে এটাও এটা কো প্রাইম নাম্বার ক্লিয়ার কো প্রাইম নাম্বার গুলোই হবে পেয়ার 6 আর 3 এদের কমন ফ্যাক্টর কিন্তু 1 বাদেও কিন্তু 3 আছে তার মানে এই পেয়ারটা হবে না ক্লিয়ার এখানে দেখো 5 প্লাস 4 এদের হচ্ছে কি কমন ফ্যাক্টর কত আছে বলো 1 আছে আর এটাও কো প্রাইম নাম্বার তাহলে কটা পেয়ার হলো একটা দুটা তিনটে তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে এবং আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমরা বন্ধুদেরকে ক্লাসগুলো শেয়ার করো যাতে তারাও যেমন দেখতে পায় ওকে